আমি শ্রাবণী 100 in 1 ব্লগের তরফ থেকে আপনাদের কাছে আবার চলে এসেছি গল্প করব এবং আমার সারা দিনের কাজকর্ম শেয়ার করব বলে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। একটু বৃষ্টি ফিষ্টি পড়ছে দেখে বাড়িতে একটু জ্বর টর হয়েছে, মন মেজাজটা ভারী হয়ে আছে, তাহলেও আমি বিন্দাস আছি। রেডিও চালিয়ে গান করতে করতে সারা দিন আমার কেটে যায়। এই গান শুনি, গান করি, আর রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু করি। চিন্তা করে তো সমস্যা বাড়বে, বলুন? সমস্যা বাড়বে বই কমবে না। তা কী করব চিন্তা করে? সকালে উঠেই ঘরদোর পরিষ্কার করে চা করতে যাব, দেখি কি তারা এসে চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। তো বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুট দিয়েই আবার বাকি কাজ করতে শুরু করেছি। আসলে কি জানেন তো, এদের অভ্যেস হয়ে গেছে, একদিন এদিক ওদিক হলেই এমন চেঁচামেচি করবে আর চালের ওপরে লাপালাপি করবে, যার ফলে আমি ভুলে গেলেও মনে করিয়ে দেয়। তো ওই একটু বিস্কুট দিলেই আবার আস্তে আস্তে সবাই খেয়ে দেয়, যে যার মতো চলে যায়। মানে আমার সারাদিনের সংসারের মানুষগুলোর সঙ্গে সঙ্গে ওদেরও না দিলেই মুড অফ। তো এই হলো ব্যাপার। আর তার মধ্যে আমার মুডটা অন রাখতে হবে, নাহলেই সব ডামাডোল হয়ে যাবে। ওই জন্য সকালবেলা রেডিও চালিয়ে দিয়ে গাইতে গাইতেই রান্না বান্না ঘরদোর পরিষ্কার করা সবই করছি। আর আজকে ছোট ছেলেটার একটু শরীর খারাপ, ডাক্তারখানায় নিয়ে যাবে, ওর বাবাই নিয়ে যাবে। তো ছোট ছেলেটার কদিন ধরে জ্বর হয়েছে। তো এই যে কই মিল গায়া গান হচ্ছে জানেন রেডিওতে। তা ওই গান গাইতে গাইতে নাচতে নাচতেই একবার করে মনটা খারাপ হয়ে যাচ্ছে। ছেলের জন্য মনটা খারাপ হচ্ছে যে ছেলেটা সুস্থ হবে কখন। আমার কারোর শরীর খারাপ হলে এরম মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওই একবার করে গান করছি, মনটাকে ভুলিয়ে রাখছি। আবার যখন মনে পড়ছে তখন আবার বাবা কেমন আছিস, বাবা কেমন হচ্ছে, এই করছি জানেন। আর তার মধ্যে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আসলে কদিন ভিজে ভিজে স্কুলে পড়তে গেছে, ওই ঠান্ডাটা লেগে গেছে। তো আমাদের বাইরেটা আমার খুব ভালো লাগে, এই যখনই এই দিকটায় আসি এত ভালো লাগে। তো আপনাদেরও ওই জন্য শেয়ার করি একই ছবি। চালে রান্না করছি, ফাঁকে ফাঁকে গান করছি, আর ওপর থেকে টপ টপ করে মাথায় জল পড়ছে, হাতে জল পড়ছে। অ্যাসবেস্টার তো, পুরনো অ্যাসবেস্টার, চালটা ভিজে গেলেই টপ টপ করে চারিদিক দিয়ে জল পড়ে। তো বেশ মজাই লাগে, খারাপ লাগে না আমার, ভালোই লাগে। সবটাকে নেগেটিভ ভাবলে তো সমস্যা আছে, তাই না বলুন? এই পজিটিভ নিয়ে চলতে হবে। আর ঠিক আছে ভাই, চলুক। কই মিল গায়া মিল হি গায়া। আপনারাও মিলে গেছেন আমার সঙ্গে, আপনাদের সঙ্গে নিয়ে জীবনটা ভালোই কেটে যাচ্ছে, বুঝেছেন? কিছু সমস্যা, কিছু চিন্তা, কিছু ভাবনা, তার মধ্যেই আপনারাও আছেন। আপনাদের নিয়ে আমার চলে যাচ্ছে ভালোই। আর ওই আমার গানটা হচ্ছে গান পাগল। মেনলি হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটু গান থাকলে, সঙ্গে থাকলে বেশ মনটা ভালো লাগতো। আর এখনও তাই, গান চালিয়ে রেখে দিয়ে আমি সমস্ত কিছু করি। আপনাদেরও মনে হয় তাই? গান হচ্ছে মানুষের মনটাকে একদম ফ্রেশ করে দেয়। আসলে আজকে কি বলুন তো, বৃষ্টির মধ্যে না প্ল্যান হয়েছিল খিচুড়ি করব। খিচুড়ি আর ওই ছেলের জন্য বড়া ভাজা, আমাদের আলু বড়া ভাজা, আর ওকে একটুখানি শিউলি পাতার বড়া করে দেবো। বলছে মুখটায় তেঁতো লাগছে ভীষণ। তা ভাবলাম শিউলি পাতা, বাবাকে বললাম যদি পাও একটু এনে দেবে। বড় ছেলেকে বললাম একটু এনে দে বাবা, একটু বড়া করে দিই। ওই শিউলি পাতার বড়া, আলুর বড়া, পাঁপড় ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ছোট ছেলে বলছে না, তোমরা পোলাও করবে বলেছিলে, আজকে পোলাও করো। আমি ঠিক আছে বাবা, তোদের ইচ্ছাতেই হোক, তোর জন্য করব। শিউলি পাতার বড়া যেহেতু করব বলেছি, করবই, আমি ওটা করবই। হ্যাঁ, তার মধ্যে ওই খিচুড়ি করব, এই ফ্রায়েড রাইস করব, আর আলুর দম করব, নিরামিষ আলুর দম। বললো বড়াটা তাহলে কীভাবে খাওয়া? আমি ওইভাবেই খেতে হবে তোদের। বড়াটা করব যখন কাটাকুটি করব, বেসন এনেছি তো করব, তোর মুখটা একটুখানি হবে। তা বললো ঠিক আছে তাই। এবারে খিচুড়ির এই ফ্রায়েড রাইসের পোলাও হলুদ পোলাওয়ের জোগাড় করে লিখে দিলাম খাতায় বড় ছেলেকে। বড় ছেলে আনতে গেছে, তার মধ্যেই চা বসিয়ে দিয়েছি, চা করছি আর গান করছি।
আর আমিও যেমন একটুখানি গিয়ে জানলার কাছে বাইরেটা দেখে আসছি, বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগে, টিপটিপ করে বৃষ্টি পড়লে বাইরেটা দেখতে ভালো লাগে না। আমি ওই এক ফাঁকে দেখে আসছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন, চলুন, এই দেখুন কেমন লাগছে বাইরেটা, ভালো না? আমার খুব ভালো লাগে, এপাশ ওপাশ একটুখানি বৃষ্টির মধ্যে খুব ভালো লাগে। এই ঘুরে ঘুরে দেখছি আর কাজ করছি। এই দেখুন আমার FM চলছে, দেখছেন? আর গান তো আপনাদের শোনাতে পারবো না, তার মধ্যে কর্তা এসে গেছে। কর্তা মশাইয়ের হাতে শিউলি গাছের একটা ডাল ভেঙে নিয়ে চলে এসছে কোথা থেকে, বেশ কচি ডালটা। তা বলছে এটাই কি শিউলি পাতা? আর হ্যাঁ, শিউলি পাতা, এটাই শিউলি গাছের ডাল। ঠিকই আছে, অসুবিধা নেই, আমি করে দেবো। বলছে দেখো ভালো করে, নাহলে উল্টো পাল্টা পাতা খাইয়ে আবার অসুস্থ করে দেবে। হ্যাঁ, এটাই শিউলি গাছের ডাল। আর একটা আলু সরু সরু করে কাটলাম, যদি না খায় তাহলে আলুর বড়াটাও খাবে, মুখটা ছাড়বে। তো এই হলো শিউলি পাতার বড়া আর এর জোগাড় করে চা দিয়ে এবারে বড় ছেলে চলে এসছে। ছোট ছেলেকেও ডাক্তার দেখানো হয়ে গেল, নিয়ে চলে গেছিলো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে এবারে বলছে আমি খাবো না, আজকে আর খাবো না, কালকে খাবো। কেন রে, কালকে খাবি কেন? ওষুধ নিয়ে এসছে, খেয়ে সঙ্গে যখন খেলে টিফিনটা খেয়ে ওষুধ খাবি, তবে তো শরীরটা ঠিক হবে। ওই রকম আজকালকার ছেলে কীরকম যেন, এদিকে শরীর খারাপ অথচ ওষুধ খাওয়ার নাম হলেই যেন গায়ে জ্বর আসে। তো জোর করে সেই দুধ খাইয়ে, টিফিন খাইয়ে, ওষুধ খাইয়ে দিলাম। দিয়ে আলুর দম বসালাম, নিরামিষ আলুর দম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে আলুটা ভেজে আর মশলা দিয়ে জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প, আদা আর গরম মশলা দিয়ে ওটাকে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে ওই যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষালে তবে খেতে খুব সুন্দর হয়। একটু বাদাম বেটে দিলে ভালো হতো, কিন্তু সে আর বড় ছেলে আমার এনে দিল, আমাকে বললো মা বাদাম এনেছি একটু বেটে দাও, খেতে ভালো হবে, নারকোল দিলেও ভালো লাগে। নাহলে ও আমার সঙ্গে ওই রান্নার জোগাড় করতে করতে ও রান্না শিখে গেছে, করতে সাহস পায় না, কিন্তু মোটামুটি কী করতে লাগবে, কী আনতে লাগবে ও হিসাব হয়ে গেছে। আমি বললাম না, আমি বাদাম টাদাম এখন দেবো না, পোলাও দিয়ে, ও যেদিন পরোটা করবো সেদিন একটু বাদাম দিয়ে করব। তো বাদামটা এই হলুদ পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি, বুঝেছেন তো? এসে খুব রাগ করবে, যাই হোক। দিয়ে এবারে ওটাকে ভালো করে কষিয়ে অল্প জল বাটিটায় ধুয়ে জলটা দিয়ে গরম মশলা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এই হলো আমার নিরামিষ আলুর দম। আর পোলাও, মানে কামিনী আতপ চাল একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, অল্প কিছুক্ষণ, বেশিক্ষণ ধুলে আবার সেই নরম হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ধুয়ে এইসব দেখতে পাচ্ছেন কি আছে, কিশমিশ, চিনাবাদাম, ঘি, গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা আর আদা ছেঁচে দিয়েছি। ওইটাকে ওই পোলাওয়ের সঙ্গে, এই চালের সঙ্গে ওটা মিশিয়ে পোলাওটা করব, হলুদ পোলাও। তো কড়া বসিয়ে দিলাম, ননস্টিকের এই কড়াটাতে আমি পোলাও করি। এটাতে করলে কি হয়, পোড়ার ভয় থাকে না, আর ওই কড়াটায় করে দেখেছি অনেক দিন পুড়ে যায়। তো এটা একদম কম আঁচে বসিয়ে বেশ সুন্দর হয়। তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ঘিয়েতে। আজকে আর সাদা তেল দিইনি, একদমই ওই ঘি দিয়ে, যতটুকু ঘি দিয়েছি ওই দিয়েই করেছি, বেশ সুন্দর খেতে হয়েছিল। সাদা তেল দিলে একটু বড্ড বেশি তেলা হয়ে যায়, আর ঘি দিয়ে করলে খেতে টেস্টও হয়, আর তেলটা কম, মানে রিচ কম হয়, এই হলো ব্যাপার। তো ওই কিশমিশটা একটু অল্প ভেজে নিলাম, আর বাদামটা তো ভাজাই, বাদামটা ওই জন্য জলে দিয়ে দিলাম। কিশমিশটা তেজপাতার সঙ্গে গরম মশলার সঙ্গে ভেজে নিয়ে আর একটুখানি ওই আদা ছেঁচাটা দিলাম, মানে যে আদা এতে ছেঁচে নিয়েছিলাম আর কি, সেটা দিলাম। গোটা এই গরম মশলা গুঁড়ো দিলাম, আর একটুখানি নুন দিয়ে ওইটাকে ভালো করে মাখিয়ে, আর বাদামটা আর হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদটা আমি আগে দিতাম ওই কামধেনু রং, কিন্তু ওটা অনেকেই বলছে এটা খাওয়া ঠিক নয়, তার জন্য ওই আনা আছে, কিন্তু আমি দিই না, বিরিয়ানি করলেও দিই না। ওই 2 চামচ ওই হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নুন, মিষ্টি আর চিনাবাদামগুলো দিয়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দিলাম, একদম সিমে করে বসিয়ে দিলাম, আস্তে আস্তে ঘুমে হয়ে যাবে। তো বড় ছেলে তো বলেছিল খিচুড়ি,
এবারে ভাইয়ের ইচ্ছাতে পোলাও হলো। তো সে বলছে তাহলে আরেকদিন, আমি বৃষ্টি যখন শুরু হয়েছে এবারে একদিন করা যেতেই পারে, সবই এনে দিয়েছিস যখন যে কোনো দিন করে ফেলবো। তো আজকে মোটামুটি রেডি হয়ে গেল আলুর দম। আর পোলাওটা করতে বেশিক্ষণ, ওই 20-25 মিনিট লাগবে। ওটা চাপা দিয়ে তো ওই হচ্ছে আবার আর এক দফায় চা হয়ে গেল, চা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবারে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটা একেবারে যখন ফোটে তখনই দিয়ে দিই, ভুলে গেছিলাম, ওই জন্য আবার খুলে চিনি দিলাম। আর এইখানটা আপনাদের দেখাই, গণেশ পুজো করেছিলাম, গাছগুলো ওখানে সাজানো ছিল, তো সেগুলো ওই নিচের টেবিলটায় নামিয়ে গাছগুলো একটা ঠাকুরের ঘট ছিল জানেন, দুটো ঘট ছিল। একটা ঘটে তো লাইট করেছি, মানে লাইট মানে হচ্ছে ওগুলো ছোটো ছোটো করে ফুটো করে ওর মধ্যে রং করে, ঘরটায় রং করে লাইট লাগিয়েছে, ওটা ঠাকুরের কাছে নিচে লাগানো আছে। আর এইটাকে সুন্দরভাবে রং করে এই ঘরটাকে করতে গেছিলাম লাইট ওপরে লাগাবো বলে, দেখলাম ফেটে গেল। ঠিক আছে, ফেটে গেল যখন এটাকে একটা ইয়ে করেছি, মানে টব মতো করেছি, ওর মধ্যে গাছ বসিয়েছি। ঠিক আমার ওই সাজাতে বেশ ভালো লাগে জানেন, সারাক্ষণ কি ওই উল্টোপাল্টা সিনেমা সিরিয়াল দেখার থেকে বাবা এগুলো করা ভালো। ওই বসে বসে ওটাকে আঁকলাম, আগের দিনকে এঁকেছিলাম, শুকিয়ে গেছে। গাছগুলো মাটি দিয়ে গাছগুলো বসিয়ে দিলাম, দিয়ে এবার কর্তা নিচে পুজো টুজো করে এসেই দেখছি 1:15 বাজে। কর্তাকে খেতে দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কী গো ভালো হয়েছে? বলছে খিচুড়ির জায়গায়, আজকে বর্ষাকাল, খিচুড়ির জায়গায় যাই হোক খারাপ হয়নি, ঠিক আছে, একটু চাটনিটা দাও বলে তো ও খেয়ে নিল। আমরাও এবারে খাওয়া দাওয়া করে নিয়ে যে যার মতো কাজে চলে গেলাম। তারপর তো 8টার পর এসে একটু চা খেয়ে এবার রুটি টুটি জোগাড় করলাম, রুটি তরকারি, সোয়াবিনের তরকারি করলাম। আর হচ্ছে রুটি, এবারে ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর শরীর বইছে না। তাও আপনাদের সঙ্গে একবার দেখা করে রাত্রিরের ব্যাপারটা দেখালাম। আপনারা বলবেন যে রাত্রিরে কি করলো, অর্ধেক আধ খাপচা করে, সেটা তো স্বাভাবিক। আমি ভিডিও দেখলেও আমারও মনে হতো, তাই একটু রাত্রিরে ভিডিওটা করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। জোর কিছু নেই, ভালোবাসার ওপরে জোর করা যায়। তো আপনাদের ভালোবাসা আমার সব থেকে আগে প্রয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। টাটা।